কথা বলো, ওই যে তুমি হাতিবাগানে যে ঘটনাটা বলছিলে, এক্স্যাক্টলি হাতিবাগান নামটা, হ্যাঁ হাতিবাগান নামটা কোত্থেকে এলো? হাতিবাগান নামটার একটা অদ্ভুত থিওরি আছে জানিস। থিওরিটা বলছে আমাদের কলকাতার ওপরে ব্রিটিশ সরকারকে অ্যাটাক করেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা যখন অ্যাটাক করেন তখন একটা জায়গায় কোনো অনেক থিওরিতে অনেক জায়গাতেই শুনবি, অনেক লেখাতেও পড়বি, ব্রিটিশ সৈন্যদেরকে উনি একটা জায়গায় বন্ধ করে দিয়েছিলেন, দ্যাট ওয়াজ টার্মড অ্যাজ দ্য ব্ল্যাক হোল অফ কলকাতা। সেটা কোথায়? সেটা বলা হয় ওই ফোর্ট উইলিয়ামের এখানে ব্ল্যাক হোল অফ কলকাতা ওখানে তৈরি হয়েছিল। পরে এক্সপ্লোর হয়েছে ওটা? হ্যাঁ, একটা ছোট ঘরের মধ্যে অনেক সৈন্যকে একসাথে বন্দি করে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, এরকম একটা ঘটনা আছে। তো সেই সময়তে যখন উনি অ্যাটাক করেছিলেন, সিরাজউদ্দৌলা ছিলেন কাশীপুর রাজবাড়িতে। হ্যাঁ, এটা অনেকে শুনেছে হয়তো। হ্যাঁ, কাশীপুর রাজবাড়িটা হচ্ছে, তুই যদি ওই আমাদের গিরিশ মঞ্চ যে বাগবাজার ঘাট, ওইখানে গঙ্গার ওই গলির সামনে থেকে অটো ছাড়ছে, ওখানে যদি কাশীপুর রাজবাড়ি বলিস, ওরা তোকে কাশীপুরের ওখানে গিয়ে নামাবে। যে জায়গাটা নামাবে সেখান থেকে হেঁটে আরো বেশ কিছুটা যেতে হয় গলির ভেতর দিয়ে। ঠিক ঠিক। সেইখানে ছিলেন সিরাজউদ্দৌলা নিজে, ওই কাশীপুর রাজবাড়িতে। এখন ওটা ডিলাপিডেটেড কন্ডিশন, ওখানে রাধা মাধবের মন্দির আছে একটা খুব সুন্দর, আমি গেছিও ওখানে। ওই বাড়িটার একটা অদ্ভুত জিনিস আছে, আমি তোকে পরে আসছি ওটাতে। তো এই সিরাজউদ্দৌলা যখন অ্যাটাক করেছিলেন, ওনার তো বিশাল সৈন্য সামন্ত ছিল, যেটা হাতিশাল ছিল, মানে হাতির পিঠে যারা সৈন্য আরোহণ করে যারা এসছিল সিরাজউদ্দৌলা, আচ্ছা, তাদের যে বিশাল যে সংখ্যক হাতি, তাদের যে মেনটেনেন্স, তারা সব ছিল লোক লস্কর, তাদেরকে পুরোটা রাখা হয়েছিল আমাদের এই শ্যামবাজারের কাছে একটা জায়গায়, যে জায়গার থেকে নাম হাতিশালা থেকে আস্তে আস্তে হাতি বাগান। আচ্ছা, কারণ ওখানে হাতি ছিল, সেই থেকে হাতিশালা থেকে হাতি বাগান। মানে অ্যাকচুয়ালি মানে মোটামুটি অনেক হাতি থাকতো, অনেক ছিল সেই সময়, অনেক হাতি এসেছিল সেই জায়গাতে, ওইখানে সে সময় স্টেশন করা হয়েছিল তাদেরকে, সেই জায়গা থেকে এটা। আর এই কাশীপুর রাজবাড়ি যে কথাটা বললাম, বলে পরে আসবে। হ্যাঁ, কাশীপুর রাজবাড়িতে দুটো স্পেশালিটি আছে। একটা হচ্ছে ওখানের ভেতরে যেটা নাট মন্দির আছে, ওটা চারদিকে যে আয়রন স্ট্রাকচারটা, সেই আয়রন স্ট্রাকচারটা গিল্টে করা যে আয়রনটা, মানে যে কারুকার্য করা যে আয়রনটা, সফট আয়রন যেটা ম্যালিয়েবল, ওই আয়রনটা আনা হয়েছিল বিদেশ থেকে, ওই কারুকার্য করা আয়রনটা লন্ডন থেকে। ওইটা এনে এখানে সেট আপ করা হয়েছিল। আর এই যে কাশীপুর রাজবাড়ি যে গঙ্গার ঘাটটা, ওটা ডাবল ডেকার ঘাট। ডাবল ডেকার ঘাট মানে হচ্ছে ওপরে এরকম একটা প্লেন ঘাট রয়েছে, আবার নিচে এরকম সিঁড়ি নেমে গেছে, ওটার নিচে আর একটা ফ্লোর আর কি। এটা হচ্ছে ডাবল ডেকার ঘাট, একমাত্র কাশীপুর রাজবাড়িতে আছে। আর এখন অ্যাক্সেস করে নাই কেউ? ওরা এখন অ্যাক্সেস করা যায়, ওখানে যাওয়া যায়, লোকে যায়, ফটোশুট হয়, ছবি টবি তোলে লোকজন, অনেক কিছু আছে। নরমালি অ্যাক্সেস করা যায়, মানে যদি আমি যেতে চাই? হ্যাঁ, যেতে পারবো, অবভিয়াসলি যেতে পারবো। টিকিট ফিট কেটে না, ওখানে কোনো টিকিটের ব্যাপার, ওখানে কোনো মেনটেন্যান্স এর কিছু নেই, কোনো ব্যাপার নেই। ওখানে শুধু যেটা হয় সেটা হচ্ছে রাধা মাধবের পুজো হয় ডেলি। তুই যদি রাধা মাধবের মন্দিরে ওখানে যদি যাস, একজন পুরোহিত থাকেন, উনি ওই রোজ সন্ধ্যাবেলা আরতি করেন। উনি যদি পারমিশন দেন, তুই ওপরে দোতলায় রাধা মাধবের মন্দিরে গিয়ে ওখানে দর্শন করতে পারিস। ছবি তোলা ওখানে পুরোপুরি নিষিদ্ধ। ওখানে তুই যেতে পারিস, মন্দিরে আরতি দেখতে পারিস। ওখানে যদি কিছু তো দান সামগ্রী দেওয়ার হয়, তুই ওখানে প্রণাম দিয়ে আসতে পারিস। দ্যাট ইজ দি অনলি থিং ইউ, যদি তুই চয়েস হয়, তোর যদি মনে হয় কিছু দিবি, তাহলে ওটা দিতে পারিস। দ্যাটস ইট। ওখানে কোনো টিকিটের ব্যাপার নেই, কোনো মেনটেন্যান্স কিছু নেই।